হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হল কারেন্ট অ্যাফেয়ার্স। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, কোন সংস্থা ভিসুর অ্যাডস নামে ভারতের ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম তৈরি করেছে? ডিআরডিও, ইসরো, হাল, বিডিএল। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল এ, ডিআরডিও। দ্বিতীয় প্রশ্নটি হল, 2025 সালের 4 ফেব্রুয়ারি পালিত হওয়া বিশ্ব ক্যান্সার দিবসের থিম কি? ডিবাঙ্ক দ্য মিথ, ক্লোজ দ্য কেয়ার গ্যাপস, ইউনাইটেড বাই ইউনিক, উই ক্যান, আই ক্যান। সঠিক উত্তরটি হল সি, ইউনাইটেড বাই ইউনিক। তৃতীয় প্রশ্নটি হল, দীপর বিল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম, আসাম, মণিপুর, মেঘালয়। সঠিক উত্তরটি হল বি, আসাম। চতুর্থ প্রশ্নটি হল, স্মল মডিউলার রিঅ্যাক্টর উন্নয়নের জন্য সম্প্রতি ভারত সরকার ঘোষিত মিশনের নাম কি? আত্মনির্ভর নিউক্লিয়ার মিশন, গ্রিন এনার্জি নিউক্লিয়ার প্ল্যান, নিউক্লিয়ার এনার্জি মিশন, সাস্টেনেবল অটোমিক এনার্জি প্ল্যান। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, নিউক্লিয়ার এনার্জি মিশন। পঞ্চম প্রশ্নটি হল, কোন প্রজাতি হেনিপা ভাইরাসের প্রাকৃতিক বাহক? মশা, ইঁদুর, ফ্রুট ব্যাটস, বন্য শূকর। সঠিক উত্তরটি হল সি, ফ্রুট ব্যাটস। 6 নম্বর প্রশ্নটি হল, কোন দেশ প্রথম আফ্রিকান দেশ যে অনকোসার্সিয়াসিস নির্মূল করেছে? কেনিয়া, লিবিয়া, আলজেরিয়া, নাইজার। সঠিক উত্তরটি হল ডি, নাইজার। সপ্তম প্রশ্নটি হল, বিশ্ব জলাভূমি দিবস প্রতি বছর কোন দিন পালিত হয়? 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি। সঠিক উত্তরটি হল বি, 2 ফেব্রুয়ারি। অষ্টম প্রশ্নটি হল, নবমতম শীতকালীন এশিয়ান গেমসের আয়োজক কোন দেশ? চীন, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। সঠিক উত্তরটি হল এ, চীন। 9 নম্বর প্রশ্নটি হল, ভারতীয় ভাষা পুস্তক প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কী? ইংরেজি ভাষা শেখার প্রচার, বিদেশি ভাষার শিক্ষাকে উৎসাহিত করা, নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন, ভারতীয় ভাষায় ডিজিটাল পাঠ্যপুস্তক প্রদান। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ডি, ভারতীয় ভাষায় ডিজিটাল পাঠ্যপুস্তক প্রদান। 10 নম্বর প্রশ্নটি হল, কোন শহর প্রথম রায়সিনা মধ্যপ্রাচ্য সম্মেলনের আয়োজক? আবুধাবি, রিয়াদ, কায়রো, বৈরুত। সঠিক উত্তরটি হল এ, আবুধাবি। 11 নম্বর প্রশ্নটি হল,
হাউসহোল্ড কনজামশন এক্সপেন্ডিচার সার্ভে কোন মন্ত্রণালয় দ্বারা প্রকাশিত হয়? অর্থ মন্ত্রণালয়, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়, ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন মন্ত্রক। সঠিক উত্তরটি হল বি, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়। 12 নম্বর প্রশ্নটি হল অ্যাক্সিওম মিশন 4 এর পাইলট হিসাবে কে নিযুক্ত হয়েছে? মোহনা সিং, নরেন্দ্রনাথ, অরুণা কুমার দত্ত, শুভাংশু শুক্লা। সঠিক উত্তরটি হল ডি, শুভাংশু শুক্লা। 13 নম্বর প্রশ্নটি হল পয়েন্ট নিমো কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আর্কটিক মহাসাগর, ভারত মহাসাগর। সঠিক উত্তরটি হল বি, প্রশান্ত মহাসাগর। 14 নম্বর প্রশ্নটি হল বিশ্ব অবহেলিত ক্রান্তীয় রোগ দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয়? 27 জানুয়ারি, 28 জানুয়ারি, 29 জানুয়ারি, 30 জানুয়ারি। সঠিক উত্তরটি হল ডি, 30 জানুয়ারি। 15 নম্বর প্রশ্নটি হল ঘাঘর নদী প্রাথমিকভাবে কোন দুটি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত? নেপাল ও ভারত, মায়ানমার ও ভারত, ভারত ও পাকিস্তান, চীন ও ভারত। সঠিক উত্তরটি হল সি, ভারত ও পাকিস্তান। 16 নম্বর প্রশ্নটি হল 2025 সালের 76তম প্রজাতন্ত্র দিবসে কোন রাজ্য সেরা মুখনাট্য পুরস্কার জিতেছে? উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, রাজস্থান। সঠিক উত্তরটি হল এ, উত্তরপ্রদেশ। 17 নম্বর প্রশ্নটি হল প্রযুক্তিগত ত্রুটি রিপোর্ট করার জন্য কোন প্রতিষ্ঠান আইএসপট পোর্টাল চালু করেছে? ভারতীয় রিজার্ভ ব্যাংক, সেবি, নাবার্ড, নীতি আয়োগ। এই প্রশ্নের সঠিক উত্তরটি হল বি, সেবি। 18 নম্বর প্রশ্নটি হল কোন 3টি দেশ 2025 সালের জানুয়ারিতে ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস থেকে নাম প্রত্যাহার করেছে? নাইজেরিয়া, ঘানা, টোগো, সেনেগাল, গিনি, লাইবেরিয়া, মালি, বুরকিনা ফাসো, নাইজার, বেনিন, আইভরি কোস্ট, সিয়েরা লিওন। সঠিক উত্তরটি হল সি, মালি, বুরকিনা ফাসো, নাইজার। পরবর্তী প্রশ্নটি হল সম্প্রতি কোন রাজ্যের জীববৈচিত্র্য বোর্ড রাজ্যের প্রথম জীববৈচিত্র্য হেরিটেজ সাইট হিসেবে ইনল্যান্ড ম্যানগ্রোভ গুনেরি নামকরণের ঘোষণা করেছে? হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট, মহারাষ্ট্র। এ প্রশ্নের সঠিক উত্তরটি হল সি, গুজরাট। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল সম্প্রতি কোন নদীতে অ্যামোনিয়া দূষণের ফলে চলমান জলসংকট দিল্লিকে প্রভাবিত করেছে? চম্বল,
ঘাগরা, যমুনা, কোসি। সঠিক উত্তরটি হলো সি, যমুনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।